34 নম্বর ওয়ার্ড ফের বুলডোজার। বহুতলে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার, পাঁচতলা বিল্ডিং ভাঙতে বুলডোজার, বেলেঘাটা ক্রাশ। তৃণমূল নেতা রাজু নস্করের বেআইনি নির্মাণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পুলিশ। গতকালও যে ছবিটা আমরা দেখি অ্যাকশনে বুলডোজার, পাঁচতলা ওই বেআইনি বহুতলটি ভেঙে ফেলা হচ্ছে। বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ড তৃণমূল নেতা রাজু নস্কর এবং তারই এই বহুতলটি গতকাল যেভাবে ভেঙে ফেলা হয়, পাঁচতলা বিল্ডিং ভাঙতে বুলডোজার অ্যাকশন। বেলেঘাটা থানা সংলগ্ন দুটি বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়ার কাজ চলছে। একেবারে G+4 অর্থাৎ পাঁচতলা যে বিল্ডিং, সেই বিল্ডিং এর সম্পূর্ণ অংশ ভেঙে ফেলা হচ্ছে। এই বিল্ডিং এর নেতৃত্বে কে রয়েছেন? তিনি হলেন বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর, যিনি এই বিল্ডিংটি বিগত বেশ কয়েক বছর আগে তৈরি করেছিলেন। কিন্তু যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, এই দুটো বিল্ডিং এর কোনোটাতেই স্যাংশন প্ল্যান। এবার প্রশ্ন হচ্ছে, বেলেঘাটার মতো জায়গা যেখানে এত বড় একটি বহুতল G+4 পাঁচতলা বহুতল উঠে গেল, দীর্ঘ বছরের পর বছর ধরে কাজ চলছে, বিল্ডিং রেডি হয়ে গেল, তারপরেই আচমকা কেন এভাবে প্রশাসনের হুঁশ লাগলো, মানে হুঁশ পড়লো? প্রথম থেকেই কি তাহলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে। এবং দেখাচ্ছে সেই ছবি, বিল্ডিংয়ের সম্পূর্ণ সেই অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং দেখতেই তো পাচ্ছেন কটা বিল্ডিং, এই বিল্ডিংটার পাশে দুটো বিল্ডিং, কি বেআইনি? সেটা বলতে পারবো না। আমরা নোটিশ দিয়েছে পুরোপুরি, আমরা কাজ করছি এইটুখানি। একদমই। ফলে যে ছবিটা আরো একবার দেখা দুটো বিল্ডিং, বেলেঘাটায় পরপর দুটি বহুতল, সেই বহুতলের সকাল থেকে বুলডোজার নামিয়ে সেই দুটো বিল্ডিং ভেঙে ফেলার কাজ চলছে। রাজু নস্কর, তোমার মনে থাকবে কয়েক মাস আগে বেলেঘাটায় এক ব্যক্তিকে বিস্ফোরক মারধরের ঘটনা, সেই ঘটনায় গ্রেফতার করেছিল পুলিশ আধিকারিকেরা। দীর্ঘদিন এবং তার অঙ্গুলি বা তার নেতৃত্বে এই গোটা বিল্ডিংটি তৈরি হয়, পাঁচতলা বিল্ডিং। এবার সেই বিল্ডিং ভাঙার যে কাজ, সেই কাজ শুরু করলো পুরসভা। কলকাতা পুলিশের আধিকারিক অর্থাৎ বেলেঘাটা থানার আধিকারিকেরা রয়েছে। এবং বেলেঘাটায় পুর কমিশনার স্মিতা পান্ডে বিল্ডিং এর কোনো বৈধ প্ল্যানিং ছিল না। শহর জুড়ে সবিরে 6টা বাড়ি ভাঙা চলছে। বেলেঘাটা এমন অনেক বেআইনি নির্মাণ হচ্ছে, সবগুলোই করত রাজু নস্কর। পুলিশ প্রশাসন দেখেও কোনো ব্যবস্থা নেয়নি। তৎকালীন শাসক দলের সঙ্গে ভালো যোগাযোগ ছিল রাজুর, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্মিতা পান্ডে তিনি নিজে কি জানাচ্ছেন একবার শোনাবো আগে। অ্যাকশন নিতে শুরু করেছেন একদম, আর অ্যাকশন কন্টিনিউ। যদি জানা যাচ্ছে যে 17টা মতো প্রাথমিকভাবে আপনার অনেক ইলিগাল বাড়ি আছে যেখানে মানুষ থাকেন, সেগুলো কি করবেন? না, সেগুলো আগে যেগুলো আমরা মানে একদম সেফ আছে, যেখানে কিছু সেরকম নেই, যেমন একটা আছে, আগে ওগুলো কি করি এক একটা করে ধরবো, সবাইকে ধরবো। এটা বেআইনি, সেটা বেআইনি। ম্যাম আপনাকে যেটা বললাম, আমরা এটা তো শুরু করেছি, নাও দিস উইল কন্টিনিউ। Already there are enough guidelines of Supreme Court and High Court on these issues. যারা বসবাস করছে তাদেরও তো একটা দায়িত্ব আছে যে দেখে কিনতে হয়। আর যদি ধরুন ডেভেলপারগুলোকে ফাঁক দিয়ে যদি তাহলে যে ডেভেলপারেরও দায়বদ্ধতা আছে, সুতরাং ওইগুলো মাথায় রেখে যেই গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলো করে আমরা একটা একটা করে সবাইকে চলতে থাকো। একটা বিষয় বছর যেহেতু ইলিগাল বাড়ি চলছিল, সেক্ষেত্রে এরকম অনেক সময় অভিযোগ ওঠে যে পুরসভা প্রপারলি নজরদারি থাকে না। একদম ওদের দোষ আছে, যাদের
will be taken into অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ দিয়েছিল তার কোনো রিপ্লাই উনি ও 10 দিন সময় তো দিন। দেখছি আমরা তো কালকে আচ্ছা ম্যাম সময় চেয়েছেন কিন্তু যে ডকুমেন্টসগুলো আপনারা নোটিশে বলেছিলেন প্রডিউস করতে সেই ডকুমেন্টসগুলো কি দিয়েছেন উনি? বাবু সেটা থ্যাংক ইউ ম্যাম। রাজ্য নস্করের অফিসেও গেল নোটিশ। পৌরসভা অফিসের সামনে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ। নোটিশে 48 ঘন্টা সময় দেওয়া হয়, না হলে পৌরসভা থেকে ভেঙে দেওয়া হবে বেআইনি অংশ। গতকাল নোটিশ দেওয়া হয়েছে রাজ্য নস্করের অফিসে। এবার নোটিশ গেল পৌরসভার তরফে। অফিসের সামনে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার যে নির্দেশ সেটাও স্পষ্ট জানানো হয়েছে নোটিশে। দেওয়া হচ্ছে 48 ঘন্টার সময়সীমা।